বেলাল ডাকতে বলে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বাবা এই পৃথিবী কে বানাইলো গো? এই পৃথিবী কে বানাইলো? এই পৃথিবীর মালিক কে? কে সূর্য উদয় করে, কে ডুবায়, কে রাত বানায়, কে দিন বানায়, কে আমারে বানাইলো, কে আপনারে বানাইলো? এই আসমান জমিন কে বানাইলো? মুসলমান বাবাই উত্তর দেয়, সব কিছুর মালিক আমি, আমরা। বেলাল কয়, না না, এই কিছুর মালিক হলো রব্বে কারীম, আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ যুবক দিলের কান্ডা লাগা শোনো, অনেক লম্বা আলোচনা রে, দিলের কান্ডা লাগা শোনো। রাধা কি করলেন? বেলালকে বিক্রি করে দিলেন। এই সন্তান যদি থাকে ঝামেলায় পড়ে যাব। শুধু গবেষণার মধ্যে আছে কে সৃষ্টিকর্তা, কে আমার রব, কে আমার মালিক। বিক্রি করে দিলেন, কিনে নিলেন। সংক্ষেপে শোনো, কিনে নিলেন কে? মুসলমান তৎকালীন জামানা বিশ্ববাটপার, যিনি ছিলেন দুশমনের রাসূল, যিনি ছিলেন দুশমনের খোদা। মুসলমান দুনিয়ার মধ্যে যিনি নিজেকে নিজে খোদা বলে দাবি করলেন, নিজেকে নিজে বড় পণ্ডিত বলে বাড়ি দাবি করলেন, তৎকালীন জামানার মধ্যে টাকাওয়ালা পয়সাওয়ালা মুসলমান, যার নাম ছিল উমাইয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? বিক্রি করলেন। তৎকালীন জামানায় দাস দাসী চাকর বাকর বাজারে বিক্রি হতো। বেলালকে বিক্রি করলেন। বেলালকে নিয়ে চলে গেলেন। কয়, বেলাল আমি তোমার মালিক, তুমি আমার কর্মচারী। তোমার দায়িত্ব হলো বকরি পালন করেন, খাবারের দায়িত্ব আমার, পোশাকের দায়িত্ব আমার, রিজিকের দায়িত্ব আমার, বাঁচানোর দায়িত্ব আমার, মারার দায়িত্ব আমার। কিন্তু বেলাল তো চলে গেলেন মাঠে। যা ডাক দে কয়, এইগুলো কে উঠাইলো? সূর্য কে ডুবাইলো? কে দিন বানায়, কে রাত বানায়? কে জমিনটাকে বানাইলো এত সুন্দর, যেখানে কোনো খুঁটি নাই, যেখানে মুসলমান শোনো এত সুন্দর ধরনী, এত সুন্দর নিয়ামত কে বানাইলো? বেলাল গবেষণা করে, কে যেন ডাক দে বলে, বেলাল এই সব কিছুর মূল আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলাল কালেমা পড়ে ডাকতে বলে, মালিক তুমি আমার রব, তুমি আমার সব, আমার আল্লাহ। আর বেলালের এই কালেমা শুনে যত বকরি ছাগল ছিল সব বেলালের দিকে ঝুঁকে যায়। সারাদিন অন্যরা খালে রে বকরিগুলো চড়ায়, সারা মাঠ ভরে, সারা জমিন ভরে। বেলালের বকরিগুলো বেলালের চারিপাশে ঘুরে ঘুরে খায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর পাগল সমস্ত না এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। বেলালকে তলব করলেন তার মালিক উমাইয়া। উমায়ের কাছে নালিশ গেল, উমায়াকে ডাক দেব। উমায় ডাক দেব, বলে, বেলাল তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো, কোন গান মুখস্থ করেছো, একটু বলো রে বেলাল। বেলাল কয়, না না, আমি কোনো গান কবিতা মুখস্থ করি নাই,
আমি পড়েছি এমন একটা মধুর কালেমা যেটা পড়লে আমি শান্তি পাই, যেটা পড়লে আমি প্রাণটা জুড়িয়ে যায়। তোমারে সেইটা কোনো গান নয়, কোনো বাজনা নয়, সেটা আমি পড়েছি লা ইলাহা, নাই কোনো ইলা ইল্লাল্লাহু কাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে পার একমাত্র ঠিকানা নূরের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলো মারহাবা। উমায়া কয় বেলাল, ও বেলাল, আগে তোর কাছে জানতে চাই রে তোর মালিক কে? আমার মালিক আমার আল্লাহ। আপনার মালিক না প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী? সবাই তো হুকুমের গোলাম। রে আমরা ব্যক্তি পূজারি হয়ে গেছি, রব্বে কারিমের পূজারি ছেড়ে দিছি, সব বন্ধ করে দিছি। যদি সুযোগ পায় আস্তে আস্তে আলোচনায় যায়, যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনো যুবক। ও মায়া কয় বেলাল, বেলাল রে, ও বেলাল, তোর মালিক কে? আমার মালিক আমার আল্লাহ। তোরে খাওয়াই কে? আমার আল্লাহ। তোকে বাঁচাই কে? তো আমার আল্লাহ। সব কিছুর মালিক কে? বলে আমার আল্লাহ। ও মায়াকে জিগায়, হুজুর আপনারে জিগায় আপনার মালিক কে? ভাই কেন রে বেলাল? আমার মালিক তো আমি নিজেই। তোরা আমার আপনারে বাঁচায় রাখছে কে? কয় আমি নিজেই। মৃত্যু দেবে কে? কয় আমি নিজেই। বেলাল কয় না না না, এই সব কিছুর মালিক আমার রব্বে কারীম আমার আল্লাহ। ও মায়ার ছেড়ে দাও, সব ছেড়ে দাও, আবার নিয়ে যাবে সব কিছু আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান। জোরে বলো আল্লাহ। আল্লাহ বলে বান্দা এই জমিনটা আমি রাখবো না রে, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি সব চূর্ণ বিচূর্ণ করে দিব। বেলাল কেমনি পাগল হয়েছে, তুমি কেন পাগল হবা না রে যুবক? আল্লাহ কয় বান্দারি এই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি পুড়ে তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। ঘোষণা কার? কুল্লু মান আলাইহা ফান। সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলো কে? বিশ্বাস হয়? সব তো মস্তানি করে, তাই না? ফিরাউন নমরুদ কারণ খোদাই দাবি করছে, সাইজ করে দিচ্ছে আল্লাহ। এত মস্তানি কই থেকে আসে? 5 বছর 10 বছর ক্ষমতা পাইয়া মনে করে পায়া বসে গদি খুব মজা লাগে, ছাড়তেছে। জোরে কোন ঠিকই না? এর মধ্যে বইলে দেখলাম আমার আজকে বক্তাদের কিন্তু একটা আমার আসার আগেই বলি ছেড়ে দিছে, কিন্তু এইরকম তো অভ্যাস থাকবো, একজনের হক আর একজন নষ্ট না করি। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক শোনে না, ওদের কান্ডা লাগান শোনো। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলে বান্দা শুনে লাও গো, এই জমিনটা আমি পুরা তামা বানায় দিব। জমিনের মধ্যে যত মাটি পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। গোলামি করবো কার? দাসত্ব করবো কার? আইন মানবো কার? বিচার মানবো কার? জীবন দেবো কার জন্যে? বাঁচবো কার জন্যে? আমার জিন্দেগি কার জন্যে? বন্দেগি কার জন্যে? সব কিছুই সেই রবের জন্য। জোরে বলেন ঠিক কিনা? সব শেষ করে দিবে কে? এ মুসলমান শোনা নাও, আজকে কার জন্য তুমি সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য ক্ষমতার দাপট দেখাও? কেউ তো তোমার নয়। দুনিয়ার সম্পদের পাহাড় গড়লা, আইরে ছিলে তো ফকির, এখন হইছে জমিদার। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলাম। এই জমিনের সব কিছু পড়ে থাকবে রে বান্দা। আমি মাঝে মাঝে আলোচনা করতে যাই, বলি দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার সম্পদ খাবে তোমার লোকে, তোমার দেহ খাবে পোকে গো। সুদ
সুতরাং বাড়ি করলা, গাড়ি করলা, দুনিয়ার সম্পদের পাহাড় করলা, সব কিছু খাবে লোকে, আর তোমার দেহ খানা খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এত ফালাফালি করিস কেন রে? এত ঘুষ খাস কেন? সুদ খাস কেন? পরের ফাঁকি দিস কেন? এর যুবক শোন, যদি এই কথা একবার তোর মনের ভিতরে লাগতো, আর সব তোর ক্ষণস্থায়ী নয়। পাহাড় দিল জমি দুনিয়ার মধ্যে যা কিছু করলাম সবই তো তুই মুসাফির। এত ফালাফালি করিস কেন? রব্বে কারিমের কাছে যেতে হবে, সেই রব্বে কারিমের মুসলমান গোলামি করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সব শেষ করে দিবে, কিচ্ছু থাকবে না। আমি আশ্চর্য হয়ে যাই, এই কয়দিনে 80 বছর 50 বছর এক একটা দেখি সম্পদের এই যখন দুদক ধরছে, সম্পদের হিসাব দিতে পারে না। আপনাদের এই লাকুল্লা পাড়ায় একজন আছে, ওই শুনছিলাম একজন মুসলমান গভীর মনোযোগ, শুধু কালেমাকে বুকে ধারণ করে, আল্লাহ রাসূলকে বুকে ধারণ করে হাজারো কষ্ট সহ্য করে নিলেন। চাবুকের আঘাত, মুসলমান শোনো, পাথরের আঘাত, এত নির্যাতিত হলেন পাথরের আঘাত খাইয়া, চাবুকের আঘাত খাইয়া। বেলালের গা দিয়ে রক্ত ঝরে, বেলালের জবানের মধ্যে দুনিয়ার কোনো জল্পনা কল্পনা নাই, জবান দিয়া শুধু কালেমা পড়ি, আল্লাহু মুহাম্মাদুর রাসূল। এবার মুসলমান বাবারা শুইরা নাও গো, বেলাল জমিনের মধ্যে পড়ে কাঁদে, আল্লাহ আমি বেলাল সব যন্ত্রণা সহ্য করতে পারি, তোমারে বলতে পারি না রে আল্লাহ। এত নির্যাতন করলো, বেলালের জবান থেকে কালেমা নিতে পারে নাই। ওমায় ঘোষণা করে দিল, তেজি ঘোড়ার পিছে বান্ধিয়া বেলালকে মরু প্রান্তরে টানা হোক, বেলাল ভুলে যাবে তার রবকে। বেলাল তাও তার জবান থেকে রবকে ফেরে শুরাতে পারে নাই। যুবক বাবারা শোনো, গভীর মনোযোগ, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা হলো, বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হলো, বেলালের গালে, বেলালের এই জিহ্বার মধ্যে মুসলমান ফেরাক লাগানো হলো। বেলালকে এত নির্যাতন করে মরুপ্রান্তরে ফেলে রাখলো। বেলাল ওমায় দিল, সংবাদ দিল, শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত বেলালের মৃত্যু না হবে, বেলালের ওই বুকের উপর থেকে পাথরটা কেউ সরাবে না। যখন বেলাল মারা যাবে আমার কাছে সংবাদটা জানাবা, বাকি কাজটা আমি করবো। ও আমার যুবক ভাইয়েরা, বেলালকে এই সংবাদ পাইলেন রাসূলের প্রথম সাহাবী, আমার নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খবর পাইলেন এই জমিনের মধ্যে একজন আশিকে রাসূল, জীবনে কোনোদিন নবীর দেখে নাই রে, এরে না দেখে নবীর পাগল হয়ে গেছে রে, এমন একজন পাগল, এমন একজন আশিক রে, এই জমিনের মধ্যে নির্যাতন করা হয় গো। বেলালের কাছে আসলেন, আসি আবু বকর দেখে রে, এ মুসলমান শোনো, হযরত বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা রয়েছে। বেলালের পাশে দাঁড়ায় শুনতে পায় বেলালের জবান দিয়ে ছোট্ট ছোট্ট আওয়াজে আহাত আহাত, আমার আল্লাহ আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কাঁদতেছিলেন। মুসলমান হাত হাত বলে কাঁদতেছিলেন। আমরা কান্দি মা বলে, বাবা বলে, বেলাল কান্দে রব্বে কারীমের রব, আহাদ বলে কান্দে বেলাল। ও আমার যুবক বাবারা শুনে না, আবু বকর এসে বলে, ভাই উমাইয়া রে, আমি জানতাম তুমি একটা জ্ঞানী মানুষ, তবে তোমার মতো এমন বলদার নজরে আমার পড়ে নাই।
ওমায়াকা কি বলতে চাও? বলে বলতে চাই তোমার রাজ্যের মধ্যে বেলালকে দেখলাম পাকড়া করে রেখেছো। বেলাল যদি মারা যায় সে তোমার অনুগত্য নয়, কারণ জীবনেও তোমারে মানবে না, খোদা বলে মানবে না, মালিক বলে মানবে না। বেলাল যদি মারা যায় তোমার না মানিয়া তোমার আরো চাকর বাকর যারা আছে, তোমার কর্মচারী আছে, তারাও তো তোমার সঙ্গে বিদ্রোহী করবে। সুতরাং বেলালকে তোমার জমিনে মৃত্যু দিতে দিও না। তুমি তো বালা কথা বলছো আবু বকর রে, তুমি তো বালা পরামর্শ দিছো যে আমার অনুগত্য নাই তারে আমার জমিনে মরতে দিব না, আমার জমিনে মরতে পারে না। একটা কাজ করা যায়, ওকে দূরে ফেলে দিয়ে আসে। আরে আবু বকর ডাকতে বলে, উমাইয়া শোনো, আমি যেতেছি, আমি যাইতেছি আমার দেশের দিকে। সুতরাং তোমাকে একটা অনুরোধ করবো, তুমি যদি বেলালকে দিয়ে দাও, বেলালকে আমি নিয়ে যাব। যদি মারা যায় ফেলে রাখবো, আর যদি বেঁচে যায় আমি ওরে কর্মচারী বানায় রাখবো। দিবে কি আমারে? দিবে কয় নিয়ে যাও। কয় ফিরে নিতাম না, তুমি কিছু দিনার নাও, যেহেতু তুমি করাই করেছো, আবার দাবি যাতে না করতে পারো, আবার যাতে বেলাল যদি সুস্থ হয়ে যায় আবার তুমি যদি দাবি করো, আবার তো বেলালকে ফেরত দেওয়া লাগবে। না না, এটা হবে না। আমি কিছু দেড়হাম দিনার দিবাই নাও, হাদিয়া নাও। বিনিময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে গেলেন। দৌড়ায় যে বেলালের হাতে পায়ের রশি ছেড়ে দিলেন। ছাড়িয়ে দেওয়ার পর বেলালের পায়ের রশি, হাতের রশি, বুকের পাথরটা যখন সরে হাতে ছাড়ে, সোনার বেলাল জবানটা খুলে আওয়াজে পড়ে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালকে বুকের সঙ্গে টানতে নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বেলাল রে, বেলাল রে, তুই কার পাগল? আমি রবের পাগল। জীবনেও তো কোনোদিন রবকে দেখি না, না দেখে আমি বেলাল পাগল হয়ে গেছি। বেলাল রে, ও বেলাল, আমি আবু বকর রাসূলুল্লাহর কদমে তোরে নিয়ে যাব। বেলাল ডাকতে বলে, ভাই আবু বকর, ওরে জীবনে আমি কোনোদিন নবীরে দেখি নাই রে, জীবনে কোনোদিন আমার রব্বে কারীম রে দেখি নাই। আমি বেলাল না দেখে পাগল হয়ে গেছি রে। ভাই আবু বকর, লয়া যাও, লয়া যাও, আমার রহমতের নবীর কদমের মধ্যে নিয়ে যাও। আমার নবীর কদমে যাইয়া আমি আমার মাওলার গোলামি করব। জোরে জোরে বলেন মারহাবা। আবু বকর চিন্তা করে, রাসূলের কাছে এতদিন থাকলাম কিন্তু এরকম আশিক তো পাই নাই, জীবন আল্লাহরে দেখে নাই, রাসূলকে না দেখা এত পাগল। এই পাগলটারে নিয়ে রাসূলের কাছে নিয়ে গেলেন, অনেক কষ্ট করে নিয়ে গেলেন নবীর কাছে। রাসূলের কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন আশিকরে নিয়ে এসেছি, জীবনে আপনাকে দেখে নাই। সে এমন পাগল, রব্বে কারিমের দুনিয়ার মধ্যে এত যন্ত্রণা লাঞ্ছনার পরেও সে তার মাওলাকে বলে নাই। আমার নবী কয়, নিয়ে আয় আবু বকর, তাড়াতাড়ি নিয়ে আয়। আবু বকর নিয়ে গেছে রাসূলের কদমের মধ্যে। রাসূলের কদম খানা পায়া আবু বকর হযরত ওমর দৌড়াই যে রাসূলের কদমের মধ্যে পড়ে গেছে। নবীজি হাত দিয়ে উঠায়া বুকের টান দিছে। নবীকে এমনি বলছে, বাইয়া নাথ, উত্তম ব্যবহার, উত্তম আকলাক, উত্তম চরিত্র নবী ছিল, যা পৃথিবীর মধ্যে কোনো নেতার নাই, কোনো মন্ত্রীর নাই, কোনো এমপির নাই। আরে হযরত আনাস বলে, আমি দীর্ঘ 10টা বছর আমার রাসূলের দরবারে খেদমত করেছি, আমার নবী কোনোদিন আমার দমক দিয়ে কথা বলে নাই। 10টা বছর কত অপরাধ করছি, আর আমরা মন্ত্রী এমপি হইয়া আমরা ক্ষমতা পাইয়া যে মানুষের সঙ্গে যে দুর্ব্যবহার করি, মানুষকে মানুষই মনে করি না। আল্লাহ আমার হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10টা বছর খেদমত ছিল রাসূলের দরবারে। কে ছিল? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। বলছে, আমি নবীর কাছে স্যান্ডেল চাইলে জুতা নিয়ে দিতাম, নবী গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম, রাসূলুল্লাহ আমারে ডাকলে কিছুক্ষণ পরে যাইতাম। কত ভুল করেছি, খোদা হে কসম, আমার নবী কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। এই হলো রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আমার নবী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ছিল, বাবা হিসেবে শ্রেষ্ঠ, স্বামী হিসেবে শ্রেষ্ঠ, নেতা হিসেবে শ্রেষ্ঠ, নবী হিসেবে শ্রেষ্ঠ। পৃথিবীর মধ্যে 2 নাম্বার কখনো, সব 1 নাম্বার। যদি বলেন ঠিক কিনা? সেই আদর্শ তো আমার নবীর উম্মতের থাকার দরকার আছে কিনা? একটাও নেই। নামাজ পড়ি না, খালি দাড়ি চাষি। জোরে কোন ঠিক কিনা? আরে যুবক, দাড়ির মধ্যে দাড়ি চাষিস না, রাসূলের সুন্নাতটা রেখে দে। রাসূলের আদর্শ, আমার নবী তার বিড়ি সিগারেট খায় নাই। তোরা যেভাবে বিড়ি সিগারেট খাস, গাঁজা মদ খাস,
বড় কষ্ট হয়। রাসূলুল্লাহর আদর্শ তো আমাদের ভিতরে নেই। আবার আমাদের কিছু বক্তাও বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদ খেয়ে মাতলামি করছে। আরে কত বড় বাটপার হযরত আবু বকর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বয়াত যখন সবে মাত্র 12 বছর, তখন ইসলাম ধর্ম কবুল করছে। সুবহানাল্লাহ। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে মদের বোতল ছুঁয়ে দেখে নাই। আর এই বক্তা যদি কয় মদ খেয়ে মাতলামি করছে, তাহলে আমরা আমাদের চরিত্র এমন ভাবে নিতেছি, কত কষ্ট লাগে। নবীর মূর্খ বলতেছি, রাসূলকে নিয়ে কটূক্তি করতেছি, সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করতেছি। এটা ইহুদি খ্রিস্টানরা এটা পায়ে বসতেছে, জোরে বলেন ঠিক কিনা? আমি দেখতেছি কয়েকদিন কোরআন শরীফ ধরে কোরআন শরীফ ছিঁড়ে ময়লা ফেলাইতেছে, বাথরুম পরিষ্কার করতেছে। আমি এত কষ্ট পাচ্ছি এগুলোর প্রতি, কারণ আমরা তাদের কোরআনের প্রতি সম্মান দেখাতে পারতেছি না। আমার রাসূলকে নিয়ে কটূক্তি করতেছি আমরা। আরে ভাই, এগুলো কোথা থেকে, এগুলো শুরু হলো কি? এগুলো সব আমরা তো সব ক্ষমতালোভী মানুষ, খালি ক্ষমতার চিন্তায় ব্যবহার হয়ে আছি। কিন্তু একবার কি চিন্তা করছি কোথায় হাত লাগাইতেছি, কোথায় নজর দিছি রাসূলের প্রতি? আরে আমার নবীরে কষ্ট দিয়ে কথা বলি। আমার বাগানরা অনেক কষ্ট, আমার ভিতরে অনেক কষ্ট আছে, কিন্তু বলি না। মাঝে মাঝে বলি, কষ্ট পায়, কিছু কথা বলি, কিছু কথা বলতে পারি না। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। এই নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। জোরে বলা যাবে না মারহাবা? এ যুবকেরা শোনো, শরীয়তে তাকাইবেন নবী, মারফতে তাকাইবেন নবী, হাকিকতে তাকাইবেন নবী, রাষ্ট্র চালাইবেন লাগবে আমার নবী। এ মুসলমান, যেদিকে যাবেন সেদিকে আমার নবী। কোন দিকে? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই। বলো, দূর থেকে সালাম জানাই, মদিনা। একটু সাউন্ড দেন। মদিনা দেখতে পারলাম না, বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা। আশিকে রাসূলেরা নবীর প্রেমে একটা কালেমা আর ওয়াজ করতেছে, তারপরে সময় পেলে ইনশাআল্লাহ যাবো আমি অন্যদিকে। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর,
পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা লাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় শুধুই সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা লাম না মদিনা মদিনার বুবলোহা পশ্চিমে কই রাসে ধাওয়া এই পূর্ব দেলুয়ার সালাম খানি উল্লাহ পাড়ার সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা না মদিনা এ চিন্তা করার বিষয় বোর গাড়ি আলাদা মেয়ের গাড়ি আলাদা বেতন পায় 1700 কথা বলছেন হাই রে চোর বাটপার এগুলো থেকে আমাদের সাকি যে করবো আজকে পৃথিবীটা অল পৃথিবীর মধ্যে আমরা মানুষ হতে পারি নাই আমরা অমানুষ হয়ে গেছি কারণ আর আমি দেখছি আমার বাংলাদেশে যত দুর্নীতিবাজ আছে সব শিক্ষিত মানুষই বেশি জোরে বলেন ঠিক কিনা আমার দেশের কৃষক দুর্নীতি করে না রিক্সা চালক ভ্যান চালক দুর্নীতি করে না আমার দেশে সবচেয়ে বড় বড় দুর্নীতি করে এই গদিওয়ালারা জোরে বলেন ঠিক কিনা চেয়ারে বইয়া এই সুদ ঘুষ খাইয়া কত রকম দুর্নীতি করে আল্লাহ মাফ করুন এগুলো যদি চিরস্থায়ী হতো তাহলে কি অবস্থা হইত যদি বলেন ঠিক কিনা তোর যেতে হবে মায়ার বাঁধন ছেড়ে ওহে বোকা মানব পলি দুনিয়ার প্রেমে করলি কত কিছু ভবের হাটে এসে সবই ছেড়ে যেতে হবে শূন্য হাতে রবে নাহি কেহ বিপদে যে পাশে আমল কর মানব তুমি জগতেতে ঠগিয়েছ তুমি তোমার রবকে নাহি শোনো তুমি পাবে না যাতে কেমনে কর সাধনা এই না জগতেতে পাবে শান্তি মানব মাটির কবরে জোরে বলেন ঠিক কিনা সাধনা করো জিন্দেগি পড়ে এই দুনিয়ার মুসলমান ও মায়া বলে বেলাল রে আজ থেকে তোর খানা বন্ধ করে দিলাম তোর কোন খোদায় খাওয়ায় দেখাইবো তোর কোন আল্লাহ খাওয়ায় খানা বন্ধ বেলালের খানা বন্ধ করে দিছে কিন্তু স্পিরিট কমে নাই বেলাল আরো জোরে জোরে কালেমা পড়ে ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ এই যে সামনে আসতেছে মাহে রমজান মাস কত গরিব রে সুদা ভাত খেয়ে রোজা রাখবে দুইটা চাউল খাইয়া ইফতারি করবে অথচ কত টাকাওয়ালা বাড়িওয়ালারা রাখবে না ইমানদার মাওলারে কত ভয় পায় মাওলার প্রেমে দুনিয়ার মধ্যে দুনিয়ার সব কিছু ছাড়তে পারে কিন্তু মাওলার প্রেম তারা ছাড়তে পারে না জোরে বলেন ও যুবক বেলাল খানা বন্ধ করে দিল বেলালকে আরো জোরে জোরে কালেমা পড়ে বেলাল ও মায়ের কাছে খবর আসলো মাইয়া রে তোমার কেনা গোলাম
এত জোরে চিল্লায় যেমন ভাবে চিল্লাইল মুসলমান শোনো। একদিনের কথা আমার মনে পড়ে গেল, কথাটা বলতে যাইয়া আমার নবীর কাছে নালিশ দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া, হুজুর আপনার কাছে একটা নালিশ। কয় কি নালিশ? কয় আব্দুল্লাহর কারণে আমাদের কারোর ঘুম হয় না। আব্দুল্লাহ এত জোরে চিল্লায়, এত জোরে জিকির করে, কোরআন যখন তেলাওয়াত করে ওই তেলাওয়াতের কোরআনের তেলাওয়াত শুনতে এমন জোরে আওয়াজ করে আমরা পাশের কামরা ইবাদত বন্দেগী করতে পারি না। এত জোরে জোরে কালেমা পড়ে, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, এত জোরে জোরে জিকির করে। নবী গো, আমার নবী বলেন, আমার নবী ডাক দিয়ে কোমরে ধৈর্য ধরো, আমার আব্দুল্লাহর জায়গা আব্দুল্লাহরে থাকতে দাও, কারণ আমার আব্দুল্লাহর জবান যে জবান দিছে আমার আল্লাহ, সেই জবান দিয়ে মাওলার পাগল মাওলার জিকির করে জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা, আল্লাহর গোলামেরা সদা সর্বদাই জীবন কুরবানি করে কার জন্য? আল্লাহ রাসূলের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বেলালের জবান থেকে এত জোরে স্পিরিট বাড়ছে গো, পাশের কামরার মানুষ ঘুমাইতে পারে না। বেলাল এবার জোরে জোরে পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, নাই আল্লাহ নাই আল্লাহ নাই কিছু নাই, আল্লাহ ছাড়া কিছু নাই, সব সেই মালিক আমার আল্লাহ। বেলাল এত জোরে জোরে চিল্লায়, বেলালের বিরুদ্ধে অভিযোগ গেল, হুজুর সর্বনাশ, বেলালের তো খানা বন্ধ করে দিয়েছেন, কিন্তু স্পিরিট তো কমে নাই, গলার আওয়াজ কমে নাই। বেলাল জোরে জোরে কালেমা পড়ে, এত জোরে পড়ে আমাদের ডিস্টার্ব হয়, আমরা তো ঘুমাইতে পারি না। সারা রাত ভরে সারাদিন ভরে শুধু চিল্লায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালিমার পাগল। দেখেছিলাম আফগান যখন যুদ্ধ শুরু হলো, 500 কোরআনের পাখিগুলো মিয়ানমারে দেখেছিলাম, পাখিগুলো কোরআন এইভাবে ধরে রাখছে। আমি আশ্চর্য হয়ে গেছি কোরআনটা ধরা দেখে, বুকের সাথে এইভাবে ধরে রাখছে। বলতেছিল এই অনসান সুসিনা, কি নাম তো জানেন, বদমাইশটা হুকুম দিছে কোরআনকে বন্ধ করতে পারলে সব হবে, ওদের মারো। 500 কোরআনের পাখি কোরআন ধরে আছে, বলছে কোরআন ছেড়ে দে। ওরা বলতেছিল যে যদি কোরআন ছেড়ে দিই ইমান হারা হব, আর জীবন দিয়া দিলে জান্নাত পাবো। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছি কথাগুলো শুনে। তাদেরকে কি করলো ওই দেশের প্রশাসন, তাদেরকে একদম ফায়ার করে শেষ করে দেওয়া হলো। কিন্তু ওই ছেলেরা কোরআন ছাড়ে নাই, বলছে কোরআন ছাড়লে ইমান চলে যাবে আর জীবন দিলে জান্নাত পাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবন দিয়া দিছে। এই জন্য আল্লাহ রাসূলের পাগল তো কখনো দুনিয়ার মুখাফিকি হতে পারে না। রাসূল বলছে বাল হুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। ঠিক সেই একটা জামানায় চলে আসে। যেটা বলেন ঠিক কিনা? খালি দুনিয়াবি দেখবেন, আলেম দুনিয়াবি হয়ে গেছে, জালেম দুনিয়াবি হয়ে গেছে, মৌলবী দুনিয়াবি হয়ে গেছে, সুদ ঘুষ ব্যভিচার অন্যায় জুলুম সব শুরু করে দিয়েছে। কারণ এই দুনিয়ায় অর্থনীতি চিন্তা করে, এই দুনিয়া অস্থায়ী দুনিয়া, তার জন্য এত পাগল। তাহলে পারে বাবা কি হতো যদি আমি জানতাম 500 বছর বাঁচবো, তাহলে তো অবস্থা খুব কাহিল হয়ে যেত। জোরে বলে ঠিক কিনা? বেলালকে ডাক দেন, হলো বেলাল, তোমার জন্য পাশের কামরার মানুষ ঘুমাইতে পারে না, তোমার জন্য মানুষের ডিস্টার্ব হয়, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, তুমি নির্যাতন করো। বেলাল বলে আমি কিচ্ছু করি না। যখন আমার রব্বে কারিমের ডাক দিই, যখন আমি আল্লাহর ডাক দিই, যখন মাওলারে ডাক দিই, মনে এত শান্তি লাগে, মনে আমার এত ভালো লাগে। ওই রব্বের নাম যত জপি ততই অন্তরটা তাজা হয়ে যায়, ততই শান্তি লাগে। এই কারণে রব্বে কারিমের জন্য আমি বেলাল পাগল হয়ে গেছি। জোরে বলেন মারহাবা। বেলালকে বললেন, বেলাল দেখাইতেছি তোর রব।
বেলালকে আঘাত শুরু হয়ে গেল। বেলালকে আঘাত করতে করতে মাটির মধ্যে ফেলে দিল। বেলাল কাঁদে আর চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ আল্লাহ, আমার তুমি দুনিয়া থেকে নিয়ে যাওয়ার একটা সেকেন্ড আগেও তুমি আমার ঈমান হারা করো না, আমার জবান থেকে যেন কালেমা বন্ধ না হয়। এইরকম যদি ঈমান আনতে হতো বাংলার যুবকেরা, আমার মন বলে এখানে একটু শীতের দিনে বসতে পারি না। যদিও আজকে ব্যতিক্রম, আপনারা ছাতক পাখির মতো বসে আছেন। যদি ঈমান যদি এইরকম আনা হতো, আমার মন বলে বাংলাদেশে হাজার যুবক পাক পুরস্কার হয়ে যেত। কারণ এখনকার যুবকগুলো সব ঈমানসর যুবকেরা কোনোদিন কালেমা পড়তো না। ওই রকম নির্যাতন সহ্য করে কোনোদিন আল্লাহর প্রতি ঈমান আনতো না। জোরে বলেন ঠিক কিনা? বেলাল এমন মারা মারলো, বেলাল আওয়াজ দিয়ে একটা বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও গো তুমি। বলো কালেমার মালাটা পড়ছি আমি, যত পর যন্ত্রণা দাও গো তুমি। বলো মানি না মানি না, আর যে মানি না, মানি না মানি না, আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি। কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পার, একটু মহব্বতে বললেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি। বলো যত পার। এ রহিম, এ রহমান, হায়াত মৌতের মালিক তুমি। বলো হায়াত মৌতের মানির রাহিম। ইন্নাহু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ যুবক ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ বলেন, আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয় জোর? জোরে বলেন আল্লাহ কয় জোর? যারা দেবতা পূজা করেন, যারা মুসলমান মন্দির পূজা করে, দুনিয়ার মধ্যে যারা কবর পূজা করে, দুনিয়ার মধ্যে যারা মানুষ পূজা করে, যারা চন্দ্র পূজা করে, যারা এই দুনিয়ার মধ্যে, তাদেরকে জানা দেন আমি আল্লাহ এক। পূজা করকে সেজদা করবে কারে? আমারে। আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি আল্লাহ এক, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং দ্বিতীয় কোনো খোদার প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? আসেনি? কথা বলেন আছে কি নি? ও যুবক, আল্লাহ ডাক দেখায়, এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারুর নয়। সবাই আমরা তাকায় থাকি রব্বে কারিমের দিকে। রব্বে কারিম কি আমাদের দিকে তাকায়? রিজিকের মালিককে, হায়াতের মালিককে। এ মুসলমান শুনে নাও, জেনে নাও, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। আর আমরা সবাই তার মুখাপেক্ষী। তিনি আমার আপনার মুখাপেক্ষী নাই। পৃথিবীর মধ্যে জন্ম কারো দেন নাই, তিনি এক, অদ্বিতীয় কেউ নাই। এটা বোঝানোর জন্য মুসলমান যুগে যুগে অসংখ্য নবী রাসূল আছে, এখনো ওলামা ইকরাম আছেন, এখনো অসংখ্য আলেম ওলামা আছেন। সবাই একই বুঝায়, আল্লাহ ছাড়া কোনো দোসরা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমরাও গোলামি করি এক আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। ছেলে মেয়ে আসেনি? কথা বলেন আছে? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো ভালো করে বুঝে নিবেন। এই কথাটাই বুঝাইলেন কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা।
আমাকে বলছে হুজুর একটু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলবেন। আমার বাবারা আমার, এই জন্য আমি আলোচনার মধ্যে এই বেশি দূরে নয়, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, যদি সময় পাই আস্তে আস্তে আমরা গাবো, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। বেলালের বাবার নাম বেলাল ইবনে রাবা। নাম কি? জোরে বলেন নাম কি? রাবা। তৎকালীন জামানায় রাসূলের জামানায় একজন কৃষক ছিলেন। ও যুবক, উনি ছিলেন একজন কৃষক, সফল কৃষক। ওনার গর্ভে দুনার ঔরস থেকে জন্ম নিলেন। এই জামানার আশিক রাসূল গো, এ মুসলমান, আমার নবীর প্রিয় একজন সাহাবী আশিক রাসূল ও মুসলমান, যার নাম হলো হযরতে বেলাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরিস্টটল সক্রেটিস বই লিখে বলে নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মানারা ফান্নাফস, নিজের নফসকে চিনতে হবে। কালবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আমার যুবক বাবারা এখন নিজকে নিয়ে ব্যস্ত না অন্যকে নিয়ে ব্যস্ত। আমরা ওলামা একরাম আমরাও পরের নিয়ে ব্যস্ত। আয়সা শুধু সমালোচনার ঝড় উঠায় মাহফিলে। আসলে মুসলমান আলোচনার মধ্যে আগের যুগের বক্তার আলোচনা করত, যাদের আলোচনা শুনে মানুষ পিতা মাতার খেদমত করত, মা বাবার খেদমত করত। মুসলমান স্বামী স্ত্রী মহব্বত পয়দা হতো, বেনামাজি নামাজি হতো। মুসলমান এই দুশ্চরিত্র মানুষগুলো ইমানদার হতো। আর এখন আমাদের আলোচনা শুনে শুধু মজল টোল ফেলে সারা পৃথিবীর মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক, সবাই আলোচনা নিয়ে সমালোচনা করে। জোরে বলেন